হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কিছু সফলতার টিপস শেয়ার করব। অপরের কথা মন দিয়ে শুনুন, পরিকল্পনার সাথে কাজ করুন, প্রতিটি কাজে ধৈর্য রাখুন, সামাজিক নেটওয়ার্ক মজবুত করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, শেখার ইচ্ছে বাড়ান, সময়ের মূল্য দিন, নিজেকে ফিট এবং অ্যাক্টিভ রাখুন। জেনে রাখা ভালো, ব্যয় করো আয় বুঝে, চিন্তা করো গভীরভাবে, পান করো ধীরে ধীরে, আহার করো পরিমিত, শ্রবণ করো মন দিয়ে, সংকল্প করো ধীরচিত্তে, তর্ক করো যুক্তির সাথে, বিচার করো সঠিকভাবে, সাহায্য করো আন্তরিকভাবে, বাস করো পরিবেশের সাথে, বন্ধুত্ব করো যাচাই করে, আত্মীয়তা করো বংশ দেখে, ব্যবসা করো সততার সাথে, চলাফেরা করো সতর্কভাবে, বিশ্বাস করো মনে প্রাণে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, দান করো মুক্ত হস্তে, কামনা করো ভক্তি সহকারে, বাড়ি করো পরিবেশ দেখে, কথা বলা সংক্ষেপে। নারীদের ধ্বংসের 8টি কারণ বর্ণনা করব। ধ্বংস হোক ওই সব নারী যারা চোখের উপরে লোম উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে। ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে। ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেল, ওই নারী ব্যভিচারিণী। ধ্বংস হোক ওই সব নারী যারা শরীরের ট্যাটু আঁকে এবং অন্যকেও এঁকে দেয়। অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুল অথবা আলগা চুল পরিধান করে। ওইসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। ধ্বংস হোক ওইসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়। ধ্বংস হোক ওইসব নারীদের যারা অন্যের পিছনে সমালোচনা গীবত করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুক, আমিন। পরেও 6টি নেকি পাওয়ার উপায়। কাউকে কোরআন উপহার দিন, সে যতবার পাঠ করবে ততবার আপনি সেখান থেকে নেকি পাবেন। একটি হুইল চেয়ার কোনো হাসপাতালে দিন, প্রতিবার ব্যবহারের জন্য আপনি নেকি পেতে থাকবেন। মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন, কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্য করুন তার লেখাপড়া সচল রাখতে। গাছ লাগান, যখন কেউ গাছটি থেকে উপকার পাবে তখন আপনিও সেখান থেকে নেকি পাবেন। সবচেয়ে ছোট উপায় হলো তথ্যটি শেয়ার করুন। কেউ এটি দেখে যদি উপরের কোনো একটি কাজও করে তবে আপনিও কিছু নেকি পাবেন। ধন্যবাদ। 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। 1. অজুর অবস্থায় ঘুমানো ব্যক্তি। 2. সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। 3. প্রথম কাতারে সালাত আদায়কারী ব্যক্তি। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি। 5. রোগী পরিদর্শনকারী ব্যক্তি। 6. মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি। 7. কল্যাণের পথে দানকারী ব্যক্তি। ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? নিচের পয়েন্টগুলো ফলো করলে অবশ্যই আপনাদের ব্যক্তিত্ব বাড়বে। 1. শুনুন বেশি, বলুন কম। 2. কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। 3. কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। 4. ভুল হলে তর্ক না করে সরি বলুন। 5. অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না। 6. গণকথা না বলে ধীরে ধীরে কথা বলুন। 7. যা জানেন না তা নিয়ে কথা বলতে যাবেন না। 8. অজানা বিষয়ে তর্কে জড়াবেন না। 9. কাউকে বুঝাতে যাবেন না আপনি ইসরায়েল। 10. অন্যকে বলতে দিন, তার কথা আগে শুনুন। 11. শব্দ করে খাবেন না। 12. রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন। 13. কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন। 14. ছেঁড়া জামা জুতা পরবেন না। 15. সহজে কারো কাছে হাত পাতবেন না। 16. পারলে খাওয়ান কিন্তু দাবি করে খাবেন না। 17. খাবার সামনে এলে আগে অন্যকে দিন। 18. ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন। 19. মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন। 20. নিজেকে সবসময় ছোট ভাবুন, নম্রতা ভদ্রতা দেখান। তুমি যদি খুব দ্রুত পথ চলতে চাও তাহলে একলা চলো, আর যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে চলো। হিউম্যান বিইং অ্যান্ড বিইং হিউম্যান এর মধ্যে অনেক পার্থক্য আছে, তবে খুব মানুষই তা জানেন।
খাবার গ্রহণ করো ওষুধের মতো, অন্যথায় ওষুধ খেতে হবে খাবারের মতো। যখন তুমি চন্দ্র দেখবে তখন আল্লাহর সৌন্দর্য দেখতে পাবে। যখন তুমি সূর্য দেখবে তখন আল্লাহর শক্তিমত্তা দেখতে পাবে। যখন তুমি আয়নায় নিজেকে দেখবে তখন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিকে দেখতে পাবে। অতএব আল্লাহর সাথে নিজের সম্পর্ককে সুদৃঢ় করো। 5টি জিনিসকে 5টি জিনিস দিয়ে চেনা যায়। গাছ চেনা যায় ফল দিয়ে, স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্র্য দিয়ে, বন্ধু চেনা যায় বিপদে, মুমিন চেনা যায় পরীক্ষায়, দানশীল চেনা যায় অভাবের সময়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।